আঙ্গো নানি অসুস্থ মানুষ, নাতি হইছে এখন পর্যন্ত নাতিরে কোলে নহরে নাইকে, নাহেরা খালি দাফরাইতাছে কখন যায় হেরা নাতিরে কোলে নহাবো। নাহাইরা আমরা বেহে মিলা ইসকা গেতাছি মামার হসুর বাড়ি। মামি অসুস্থ মানুষ, খাইলাতে তার দেখবার নিগা জান যাবো না। নাহাইরা নানারে দিয়ে বাজার থেকে সকালে জোল মাছ কিনা আনাইছে, আর বাইতে একটা পালুইনা মোরগ আছিল। আবি যাবি আরো মেলা কিছু আছে, হিনা ব্যাগ কিছু নিয়ে মামিরে দেখবার নিগা যামু। কাবা যাবা করে ব্যাগ কিছু গোছাইয়া নইয়া নানি নানা আর আমার গুদা পোলাডারে নইয়া মেলা দিলাম মামি গইতে যাবার নিগে। উমুর দা ভ্যান আলা একা বাজাবা বাজায় দিয়া নইছে, হুমানে ডাক পারতাছে। ভ্যান খবর দিছে 11টা, ইমুর দা আঙ্গ হুজুই তিতি বাইজা গেছে 12টা। বেহে মিলা ভ্যানে ছেড়ে আমরা এফুললাম নিরকাইল বাজারে। খালি কিন্তু আমরা এলকাই যাম না, আঙ্গ নগে খালা তো বিনেরাও যাবো, কারণ আলাদা আলাদা যাওয়ার সে বেহে মিলে এক নগে যাওয়ার আনন্দটাই অন্যরকম। এবার হয়ে গেছে গা দেরি, আবার খালা গেল ভাইয়ের বন্নিগা ফল ফাকরা কিনবার নিগে। ব্যাগ কিছু কিনার পরে আমরা আবারও ভ্যানে উঠা বললাম মামি গইতে যাবার নিগে। যাওয়ার পথে দেখা পাইলাম নিরকাইল প্রাইমারি স্কুলটা দেখে আমার মনে হয়ে গেল ছোট কালের কথা। ছোট কালে স্কুলে আহি নাই দেখা যে মা রাতে কত মায়ের খাইছি হিসাব ছাড়া। যাই ওই পেশাল পার্টি আর ভ্যানের মধ্যে বইয়া জারের মধ্যে ঠান্ডা বাতাস খাইতে আয়া বললাম মামি গো বাড়ির সামনে। আয়া হেরা নানিরে ভ্যানে থেকে ধরে নামাইলাম। এখন বলে আবার বাইতে যাইতে আরো কতখানি কাঁচা পথ আড়ন নাকবো। বাড়ির সামনে আয়া দেখি আমার মামা তো ভাই আঙ্গুর নিগা গেটের সামনে খাড়াই হয়েছে। আইতে একটা বাইজা গেছে, না হেরা আবার হাতে আঙ্গুর নিগা দুধের পিঠা বাইরা দিল খাবার নিগে। বেহে মিলা পিঠা গুনা খাইয়া বাইরে খাড়াইছি। আর এর মধ্যে পোলাহান দহান দেখে দহানের জিনিস খাবো বেবান নইছে। পোলাহান করে দহান থেকে জিনিস কিনা দিয়া হাইরা বাড়ির বগলে শস্য খেত আছে, হেনে আবার বেহে মিলা বাইরেছি ঘুরবার নিগে। বেহে মিলা ঘুরা টুইরা বাইতে হেরা দেখি মুর্দে আঙ্গুর নিগা খাবার দাবারের ব্যবস্থা করে থইছে। বেহে মিলা এখন একসাথে বইয়া খামু। আঙ্গুর নিগা আন দিছে পোলাও, গরুর গোস্ত, মুরগির গোস্ত, মাছ ভাজা, ডাল, দই, মিষ্টি, ব্যাগ খিচুড়ি ব্যবস্থা করছে। খাওয়া দাওয়ার পালা শেষ, এখন কতক্ষণ জিরায় হাতাইয়া বেহে মিলা বাড়ি মিহি জামগা। আসলে আইতি গেলা বেহে একসাথে আইছি, কিন্তু এখন যাইতি গেলা আলাদা আলাদা ভাগ হইয়া জান নাকবো। নানা যাবগা নানির নিয়ে বাইতে, খালা যাবগা খালার হসুর বাড়ি, আমি যামুগা যমুনা সেতু মিহিলে। বন্ধ হয়ে গেতাছে গা। নাহেরার দেরি না করে বেহের কাছ থেকে বিদায় নিয়ে বাইরে পড়লাম যার মতো। মামি গো বাইতে থেকে যমুনা সেতু বেশি একটা দূরে না। নাহেরা চিন্তা করলাম আইসি যখন পোলা নিগা 2টা গেঞ্জি কিনা নিয়ে যায়। মার্কেটের সামনে আয়া দেখি বেলপুরির দোকান। নাহেরা আমার পোলাই কইতাছে খামু, পরে আর একটা কিনা দিলাম। এই পোলা নিয়ে আমার হইছে জ্বালা, ঘরের কোনো কিছু খাবার চায় না, খালি বাইরের যা দেহে তাই খাবার নিগা চায়। পরে খিলে নিয়ে হাইরা ঢুকে পড়লাম মার্কেটের ভিতরে। আন্নে গর বাইয়ে মার্কেটে ঢুকে হাইরা বড় পোলা নিগা গেঞ্জি আতায় দেখতাছে কোনটা নাকবো। আন্নেরা আবার বাবা হারুইন হাওয়া বেলা তো এই বেড়ারে দেখলাম না, এখন আবার কোন থেকে আইলো। আসলে আনে গো বাইয়ে যমুনা বিবিএতে চাকরি করে। আমি মার্কেটে আইয়া আনে গো বাইরে ফোন দিছি যে আমি আইছি তুমিও আহো। একটা গেঞ্জি পছন্দ হয়েছিল, কিন্তু সাইজে মিললো না। নাহেরা রানা হারলাম না। চিন্তা করলাম মার্কেটে যখন আইছি খাইলে আর কি যামু, আমার নিয়ে 1 জোড়া জুতা নিয়ে যায়। যেহেতু গুদা পোলাটা আমার হাতে আছে, তাই আর এই ঠান্ডা মধ্যে দেরি করবো না, এখন জুতাটা কিনা নিয়ে বাইতে যামুগা। আনে গো বেহেরে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার নগে থাকবার নিগে। আর আজকের ভিডিওটা আনেগর কাছে কি বানাগলো অবশ্যই কমেন্ট করে কইয়া যাবেন। দেখা হবনি অন্য কোনো ভিডিওতে। ব্যাগকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।